হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন আছি নবদ্বীপে, যেহেতু নবদ্বীপে আমার বাপের বাড়ি, তো সেই কারণে কিন্তু নবদ্বীপে খুব বড় সড়ো একটা রাস উৎসব হয়। তো তোমাদের সেই রাসের প্রস্তুতিগুলো কীরকম কী হচ্ছে সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করব। তো প্রথম আজকে আমাদের পাড়াটা দিয়ে শেয়ার করি। তো নবদ্বীপের চাইচারা বাজার রোড, যেখানে খুব বড় ভদ্রাকালীর আর কি নৈবেদ্যি সাজানো হয়। তো চলো তোমাদেরকে রাসের আপডেট তো দেবই, তো রাসের প্রস্তুতি কেমন চলছে সেগুলো তোমাদেরকে আগে শেয়ার করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়া, আর এই সাইডেও কিন্তু রয়েছে। তো একটা পাড়ার মধ্যে কিন্তু 3টে ঠাকুর হয়। তো চলো তোমাদেরকে ফার্স্ট আমাদের কালিয়া দমন দিয়ে স্টার্ট করছি। তো কালিয়া দমনের কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি চলছে, আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু 1 মেটে তৈরি হয়ে গেছে। তো শ্রীকৃষ্ণের কালিয়া দমন, যেটা তোমরা দেখতে পাও যে সাপের ওপরে কৃষ্ণ নাচছে, তো সেটার ওপর বেশ করেই কিন্তু এই ঠাকুরটা তৈরি হচ্ছে। আর এখানে প্যান্ডেলের বাঁশ টাঙানো হচ্ছে, প্যান্ডেল করা হবে। তো চলো এবার আমাদের ভদ্রাকালী, আর ওটা হচ্ছে সামনের দিকে। তো চলে এসেছি এখন আমাদের চারিচারা বাজার নবদ্বীপের। তো এই দিকে হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে বাজার কমিটিরা ঠাকুরটা করে থাকে। আর এত দূর কিন্তু পুরো নৈবেদ্যি সাজানো থাকে পুরো এই রাস্তাটাতে। তো দেখতেই পাচ্ছ এখন বিচুলি বাঁধা হয়ে গেছে ঠাকুরের, 1 মেটে এখনও হয়নি। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের বাজার। তো এখানে কিন্তু বাজার বসে, আর এখন কিন্তু লোক দিয়ে পরিষ্কার করানো হয়। তো নবদ্বীপের রাসের পুরো প্রস্তুতি কিন্তু স্টার্টিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বেশি দিন নেই, আর মোটে 8টা দিন বাকি। আজ বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবারেই কিন্তু রাস। তো চলো তো এটা হচ্ছে নবদ্বীপের দেবী গোষ্ঠ। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট ঠাকুরের মূর্তি হয়, আর কোলে কিন্তু কৃষ্ণ ঠাকুর থাকে। তো এটা আমাদের বাজারের সামনে থেকে একদম সোজা রাস্তা দিয়ে চলে আসলেই তোমরা এই ঠাকুরটা দেখতে পাবে। আর এর প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ঠিক এর পাশে কিন্তু আর একটা ঠাকুর হয়, এটার নাম হচ্ছে অনন্ত শয্যা। এটা আমাদের পাড়ার দিকে আবার রওনা দিই। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের নন্দীপাড়া। তো এখানে কিন্তু গণেশ জননী হয়, দেখতে পাচ্ছ সামনে। এটা কিন্তু একদম বাস স্ট্যান্ড আর স্টেশন রোডের সাথে মিশছে, তারপরেই কিন্তু এই পাড়াটা পড়ছে। তো এখানে কিন্তু গণেশ জননী করে, একদিকে শিব, একদিকে পার্বতী, আর মাঝখানে গণেশ। তো এরও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে, বিচুলি বাঁধা। ঠিক তার পাশে কিন্তু আর একটা ঠাকুর হয়। এই যে এই রোডটা কিন্তু বাস স্ট্যান্ড আর স্টেশন রোডের সাথে মিশছে, আর তারপরে কিন্তু এই পাড়াটা। আর এইখানেও কিন্তু ওই গণেশ জননীর ঠিক পাশেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিষ মর্দিনী। তো এরও কিন্তু মাটি গায়ে দেয়া কমপ্লিট হয়ে গেছে, 1 মেটে হয়ে গেছে। তো আজকে হয়তো হবে 2 মেটে। তো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়। মহিষ মর্দিনী হচ্ছে যেটা মা দুর্গা অসুরকে বধ করেছিল, তো সেইটা নিয়েই। আর এই পুরো জায়গাটা কিন্তু প্যান্ডেল হয়, আর ওইটা হচ্ছে শিব মন্দির। তো এখানে এখন কাজ চলবে। তো বন্ধুরা, আমাদের পাড়া থেকে কিন্তু 1 চক্কর পাশ দিয়ে ঘুরলেই কিন্তু প্রচুর ঠাকুর আছে। একটা পাড়াতেই 3টে 4টে করে ঠাকুর। তো এখন আমরা কিন্তু আবার আমাদের পাড়ার দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মা মুক্তকেশী, আর বাঁ দিকে ঘুরলে কিন্তু আমাদের চারচারা বাজার রোড, আমাদের পাড়া। তো এবার আমরা যাচ্ছি ডান দিকে। তো আমরা কিন্তু বাবা তারকনাথের সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে অন্নপূর্ণাতলা। তো অন্নপূর্ণাতলা সামনে এগিয়ে গেলে পড়বে, আর এটা হচ্ছে বাবা তারকনাথ। তো চলো দেখাই তোমাদেরকে কিরম প্রস্তুতি চলছে। তো এই হচ্ছে বাবা তারকনাথ। এখানে কিন্তু তারকেশ্বরের যে জল ঢালতে যায় সেরকম 2 সাইডে, একদিকে ছেলে একদিকে মেয়ে থাকে, আর মাঝখানে গরু যে শিবের মাথায় দুধ দিচ্ছে, আর একদম ওপরে শিব ঠাকুর আছে। তো এই ঠাকুরেরও কিন্তু প্রস্তুতি চলছে। তো ছোটোবেলা থেকে তো পাড়াতে যখন থাকতাম আগে, তখন তো
খালি কোন ঠাকুর কত দূর হচ্ছে সেগুলোই আমরা দেখতাম, ছুটে ছুটে দেখতে যেতাম। রাত হয়ে গেলেই কিন্তু আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়তাম কোন ঠাকুর কত দূর হলো। তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়া থেকে কতটুকু কাছে কাছে একদম কিন্তু ঠাকুর। আর এই হচ্ছে মা মুক্তকেশী। তো মুক্তকেশীর কিন্তু একদম ডো মেটে কমপ্লিট, মাটি শুকানোর পরে কিন্তু খড়ি মাটি লাগানো হবে। তো আমাদের মা কিন্তু একদম প্রস্তুত। আসার সময় কিন্তু এই রাস্তাটা পুরো ভর্তি হয়ে যায় লোকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো রাসের প্রস্তুতি কীরকম চলছে না চলছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম ছোট করে। তো নেক্সট টাইম আরও বড় করে শেয়ার করব যদি আরেকটু কমপ্লিট হওয়া স্টার্ট হয়। তো তারপরেই তো রাস শুরু হয়ে যাবে, আর রাসের ভিডিও তো অবশ্যই আসছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো বাই।